এই দুজন ব্যক্তি পিসি এবং ভাইপো মিলে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী আইন, মানুষের আমাদের রাজ্যের গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক যে সম্পর্ক সম্প্রীতি সবটাই নষ্ট করছেন। তাই করে মোটরসাইকেলে করে চলতি অবস্থায় তা ফর্ম ছিনতাই করেছে এবং তারপরে অন্যজন গিয়ে বসে গেছে। অনেকগুলো জায়গায় প্রিজাইডিং অফিসাররাও অনেকটা না দেখার ভান করেছেন যে একজন তো সই মানে ইম্পারসনেট করছে, সে যে ব্যক্তি নয় সেই ব্যক্তি হিসেবে সে হাজির আছে। ক্যান্ডিডেট গিয়ে বলছে যে তো আমার এজেন্ট নয়, কিন্তু সেখানে বলছে সে তো একজন তো বসে আছে। এটা হুডউইঙ্কিং গোটা প্রসেসকে। এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, যেখানে গোটা নির্বাচনটা আমার মনে হয় এবং আমরা দাবি জানাচ্ছি কিছুক্ষণ পরে আমাদের প্রার্থী সিওর কাছে যাবেন, সেখানে গিয়ে সরাসরি জানাবেন, চিঠিও দিচ্ছেন। সারাদিন যে অভিযোগ করা হয়েছে, কিন্তু গোটা প্রক্রিয়াটা রদ করতে হবে। ফার্স্ট হয়েছে 42টা আসনের মধ্যে 41টি আসনে যদি বা ভোট হয়ে থাকে, ডায়মন্ড হারবার কেন্দ্রে কোনো নির্বাচন হয়নি, নির্বাচন করতে দেওয়া হয়নি। যেহেতু একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি এই স্টেটের, ওখানে যে তৃণমূলের প্রার্থী, এবং সেটা মুখ্যমন্ত্রীর দৌলতে বা মুখ্যমন্ত্রীকে শাসিয়ে বা মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে, এই জন্য নির্বাচনটা কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন, সিও, কিন্তু আসলে আরও রিটার্নিং অফিসার। গোটা প্রক্রিয়াটা আরও নির্ভরশীল হয়। এখানে আরও মানে স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল এবং বসংবাদ। এজন্য জনপ্রতিনিধিত্ব আইনের সেকশন 58 সাবসেকশন 2B সে অনুযায়ী গোটা ডায়মন্ড হারবার পার্লামেন্টারি নির্বাচনটাকে আমরা কাউন্টারম্যান্ড করার দাবি জানাচ্ছি। কারণ সে ফার্স্ট ভারতীয় গণতন্ত্রের উপরে। আমরা পঞ্চায়েতে দেখেছি, পুরসভায় দেখেছি, এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটকে ঢুকতে হচ্ছে না বুথে দেখার জন্য, সিসিটিভি গুলো অপারেট করছে না, বন্দুক পিস্তল নিয়ে ওপেনলি পোলিং পার্সোনালকে ভয় দেখানো হয়েছে, তারা কারো ডায়েরিতে নোট করতে পারবে না। এমনকি যে ইভিএম মেশিন, সেখানে শাসক দলের সিম্বল ছাড়া বাকিগুলোকে ব্ল্যাক টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর কিছু দেখা যাবে না, অপারেট করতে পারবে না। তো এগুলো তো আরও এবং জেলা পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা শুধু নয়, অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে, না সম্ভব নয়। এটা এই জন্যই বলছি, রিপোর্ট ডিমান্ড করলে সাধারণত আরোর কাছ থেকে রিপোর্ট নিতে হয়। যে রিপোর্ট দেবে কে? দ্য পার্সন হু ইজ রিপোর্টেড এগেন্স্ট নাও, হাউ ক্যান ইউ সাবমিট এ রিপোর্ট টু দি ইসিআই? এই জন্য সেটা আছে। এবং যে নির্বাচনের যে হ্যান্ডবুক রিটার্নিং অফিসারদের, তার 13(6) বিধি যেটা, তার সবটাই নাকচ করা হয়েছে এখানে, যেটা আরো যা যা করণীয় ছিল করা হয়নি। যার ফলে গোটা নির্বাচনটা ডায়মন্ড হারবার একটা ফার্স্ট হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের রিপিটেশন হয়েছে। আর আমরা সিওকে বারবার বলেছিলাম, আগে থেকেই ম্যাপ করে দেওয়া হয়েছিল, ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছিল যে কোন কোন বুথ হাইপার সেন্সিটিভ, কোন কোন অ্যাসেম্বলি যেখানে বিরোধী ঢুকতে পারবে না, কোথায় কোথায় ভোট হয় না গত 1.5 দশক ধরে, যেখানে দাঁড়িয়ে মানুষকে বুথের মধ্যে যেতেই দেওয়া হয় না। তা সত্ত্বেও সেই সব জায়গাগুলো এবং কেন্দ্রীয় বাহিনীও ম্যানেজ হয়েছে। আপনারা জানেন মদ, মহিলা, মাৎসর্য, যা এই তৃণমূলের এই যে কালচার, তার মারফত প্রশাসন শুধু দলদাসের কাজ করেছে তা নয়, বিক্রি হয়ে গেছে। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন তারা সমস্ত যা যা ম্যান্ডেট, যা যা নিয়ম, যা যা আইন, তার সবটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। শুধু সেবায় লেগে গেছে ওই অভিষেক ব্যানার্জি। আর সে জিততে হারা পরের কথা, কিন্তু দেখাতে হবে যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সন্তান এ বাংলার এবং নতুন গণতন্ত্রের জন্মদাতা। যার ফলে এই লজ্জাকর এবং লজ্জাস্কর এবং সবচেয়ে অপমানজনক ঘটনা এ রাজ্যের বুকে নির্বাচনে ঘটেছে। এছাড়া আমরা যাদবপুরে দেখেছি ভাঙড়ে অশান্তি, যাদবপুরে বেশ কয়েকটি জায়গায়, যাদবপুর বিধানসভা কেন্দ্র, অন্যান্য বিধানসভা কেন্দ্রে অশান্তি করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রার্থীরা সর্বত্র তারা সকাল থেকে ঘুরেছেন বিভিন্ন বুথে, যেহেতু নির্বাচন বিধি মেনে নিয়ে নির্বাচন প্রার্থী এবং এজেন্ট
অন্যরা যেতে পারে না, অথচ বুথের সামনে আপনারা দেখেছেন আমাদের বিধানসভা পুনর্নির্বাচনের ক্ষেত্রেও বরানগরে অন্যত্র বুথের সামনে জটলা করে জমায়েত করে লোকাল কাউন্সিলর, লোকাল ডেপো, লোকাল নেপো, তাদের সব আত্মীয় স্বজন, লুটেরার দল, তারা বিভিন্ন জায়গায় তোমাকে জটলা করে তারা রয়েছে। এবং এই বাইরের জায়গাটা দেখার কথা স্থানীয় পুলিশের, ল অ্যান্ড অর্ডারটা দেখার কথা পুলিশ প্রশাসনের আরও তত্ত্বাবধানে, সেটা হয়নি। এরকম একই খবর আমরা তোমাকে বসিরহাটের বিভিন্ন বিধানসভা এলাকা থেকে দেখেছি, যেখানে অনেকগুলো জায়গায় এরকম মুক্তাঞ্চল, সন্দেশখালীর মতো, মিনাখা এবং অন্যত্র আরও স্পেসিফিক সেখানকার প্রত্যেকটা জায়গায় জেলা কমিটি এবং ক্যান্ডিডেট তারা স্পেসিফিকগুলো জানাবেন। এখনও নির্বাচন প্রক্রিয়া শেষ হয়নি, কিন্তু বিশেষত ডায়মন্ড হারবার আপনাকে বললাম, কলকাতা দক্ষিণে যাদবপুরে অনেকগুলো জায়গায় ক্যান্ডিডেটকে প্রিজাইডিং অফিসার, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ কলকাতার বুকে সে না নিয়ম জানে না, হ্যান্ডবুক জানে না, ক্যান্ডিডেটকে ঢুকতে দিচ্ছে না, অথচ সেখানে ফলস ভোট হচ্ছে, ফেক পোলিং এজেন্ট আছে, বা আমাদের পোলিং এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, মেরে ইনজিওর করে বার করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি সকাল থেকে। এরকম বেশ কয়েকটি জায়গায় ঘটনা ঘটেছে। কলকাতা শহরে, দক্ষিণ এবং উত্তরে কলকাতায় ব্যাপক ফলস ভোটিং হয়েছে, প্রক্সি ভোটিং হয়েছে। সেটাও নির্বাচন কমিশন এবং নির্বাচনী যে পার্সোনেল তারা ব্যর্থ হয়েছেন সেটা আটকাতে, অভিযোগ পাওয়া সত্ত্বেও। হাতাহাতি বলে না, ক্যান্ডিডেটকে বলছে ঢুকতে পারবেন, আপনি কেন আছেন, অথচ তাতেই ইম্পিউনিটি আছে, সে যেতে পারে আইনত। তুই যে বলছে সে কি, তারা কারা? লোকাল কাউন্সিলর হবে, লোকাল মস্তান বসে থাকতে পারবে। কলকাতা পুলিশকে জবাব দিতে হবে। পঞ্চায়েতে যখন খুনোখুনি হলো, মারামারি হলো, হত্যা হলো, গুলি চললো, রাতভর এসব কাণ্ড হলো, তখন মমতা ব্যানার্জি তার সলিউশন কি বার করলেন? কোন অপরাধীকে ধরলেন? তিনি কলকাতা পুলিশ হাতে দিয়ে দিলেন, যাতে আরো সরাসরি কালীঘাট থেকে নিয়ন্ত্রণ করা যায়। মুখে লুকোপ্রাস লাগাতে হবে। মুখ্যমন্ত্রীর বুথ, মুখ্যমন্ত্রী ওয়ার্ডে প্রচার করতে দেয়নি বিরোধীদেরকে। এই দুজন ব্যক্তি, পিসি এবং ভাইপো মিলে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী আইন, মানুষের, আমাদের রাজ্যের গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক যে সম্পর্ক, সম্প্রীতি, সবটাই নষ্ট করছেন। কিন্তু আজকে এই নির্বাচনের প্রমাণ হয়েছে। তিনি বলবেন কি? অদৃশ্য লুকোপ্রাস নিজে লাগিয়েছেন। তিনি চেয়েছিলেন বিরোধীর মুখ বন্ধ করতে।